মরিয়ম আলাইহিস সালামকে ওরা যখন ঘেরা করে ধরলেন, ও মরিয়ম, নিশ্চয় তুমি একটা অঘটন ঘটায়ছ, তুমি একটা অপকর্ম কাম করেছ। তোমার কোলের মধ্যে যে সন্তান দেখা যায়, তোমার কোলের মধ্যে বাচ্চা দেখা যায়, উম্মুকি বাগিয়া। ওরা বলল, ও মরিয়ম, হে হারুনের ভাগ্নি, হারুনের বোন, তোমার হারুন গোষ্ঠীর মেয়ে তুমি, তোমার বাপ তো ভালো ছিল, তোমার মা তো বেবিচারনি ছিল না, তুমি এই কাজটা কেন করেছো? চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। তো আমি যে আয়াতটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি, সে আয়াতে কারীম 26 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে বলছে, আজকের আলোচনা যেটা শুরু, আল্লাহ পাক বলছেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনান। আল্লাহ পাক বলতেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে যারা আসতেছেন দূরে একটা নামাজ পড়ে বসে যাবেন, কেউ কেউ টাচ দিয়েন না। তো আল্লাহ পাক বললেন যে মরিয়ম, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনান, যে তুমি আমার এই যে আমি যে খেজুর দিয়েছি, এই খেজুরগুলো তুমি ওখানে ভক্ষণ করবে আর তুমি পান করবে। কি পান করবে? ওই যে তোমার পায়ের নিচে যে আমি নহর প্রবাহিত করে দিয়েছি, পানিটা পান করবে। আর কি করবে? ওয়াকাররি আইনান, আর তুমি তোমার চক্ষুকে নিবারণ করবে, শীতল করবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বললেন। আর কি বললেন? ফাইম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদা। মিনাল বাশার মানে মানুষ। আর যদি তুমি ওই জায়গায় থাকতে, খাইতে, চলতে ফিরতে যদি কোনো মানুষকে দেখতে পাও, মানুষের আভাস পাও, তাহলে তুমি মানুষটা তোমাকে প্রশ্ন করার আগে, মানে আল্লাহ বলছে মানুষটা তোমাকে প্রশ্ন করার আগে তুমি বলে দেবে ফাকুলি ইন্নী নাজালতু লিরহমানি সাওম। বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন মানুষটা প্রশ্ন করার আগে তুমি বলবে যে আজকে আমি আল্লাহর উদ্দেশ্যে, দয়াময় রহমানের উদ্দেশ্যে সাওম মানে কি? সিয়াম মানে কি? রোজা। বলেন সুবহানাল্লাহ। এই যে সাওম শব্দ আল্লাহ দিয়েছে যে আমি রোজা আছি। আর ওই সময়কার বনি ইসরাইল রাজ্যের মধ্যে আল্লাহ পাক ওই সময়, ওই জামানায়, ওই রাজ্যে এরকম প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা উম্মতের মধ্যেই এরকম রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, সদকা, ফিতরা ফরজ ছিল, কিন্তু ভিন্ন ছিল। এখনকার যেমন আমাদের রোজা হচ্ছে আপনার সেহরি খাই 3:30 3টের দিকে, আবার সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকি, কার সঙ্গে কতগুলো কথাবার্তা বলতে পারি, এটা এই সিস্টেম। আর ওই সময়কার রোজার সিস্টেম ছিল ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, নিষেধ। দিস ইজ মাই অফ, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। এইটা হাদিস শরীফের মধ্যে এবং তাফসীরে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে, অনেক ব্যাপারে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিয়েছিলেন যে আল্লাহ, এই ধরনের কঠিন করুণ অবস্থা, কঠিন সিস্টেম, কঠিন আমল, কঠিন ইবাদত, এটা যেন আমার উম্মতের মধ্যে দিও না, কারণ এটা পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। এই জন্য উম্মতি মুহাম্মাদের জন্য পানাহার থেকে বিরত, কতুলে কথা বলবেন। তবে হ্যাঁ, ঠিক কথা যে বলবেন, ফালতু কথা বলা যাবে না। যাক, ইনশাআল্লাহ সামনে রোজা আসতেছে, বলবে ইনশাআল্লাহ। তো এই যে কথাটা বললেন, তাহলে এখানে আল্লাহ পাক বললেন যে লিরহমানি সাওম, যে তুমি মানুষকে বলার আগে তুমি বলবে আজকে আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা আছি, মানত করেছি, এটা। আর কি বলবে? আর ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া নিসা, সুতরাং আজকে আমি কোন মানুষের সঙ্গে কথা বলতে পারবো না। বল আল্লাহু আকবার। এটা আল্লাহ পাক পরিষ্কার করে জানাই দেন। এরপরে মরিয়ম আলাইহিস সালাম ওই জায়গায় থাকলেন। কোন জায়গায়? যেটা বেথেলহাম বলা হয়। তো ওই জায়গায় থাকলেন। বিভিন্ন রকম বিভিন্ন বর্ণনা আসছে। কেউ বলেছে 2 দিন পরেই ছেলে নিয়ে তার এলাকা আসছে, আবার কেউ বলেছে 40 দিন। 40 দিনের মুফাসসির, 40 দিনের অনুবাদটা বেশি আসছে। উনি 40 দিন পর ওই জায়গা থেকে সন্তানটাকে কোলে করে নিয়ে তার এলাকায় রওনা দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এখন তার মনের মধ্যে একটা কিং কর্তব্য বিমুখ,
মনের মধ্যে একটা কি কিংকর্তব্য, যা আমার তো বিয়ে হয় নাই, আমার মা আমাকে মানত করেছে, আমি মেয়ে হয়েছি, আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসে আমাকে রেখে দিয়ে গেছে, এই জায়গায় আমি বড় হয়েছি, এখন আমার তো কোলে বাচ্চা, মানুষের সামনে আমি কি বলবো, জবাবটা আল্লাহ দিবে, কিন্তু আপাতত জবাবটা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কিন্তু কখন কোন সময় কিভাবে, এটা একটা মানুষ, উনি তো মানুষ। মরিয়ম আলাইহিস সালাম এরকম কাল্পনিক ধরনের একটা পরিকল্পনা করছে, কিন্তু মানুষের সামনে আমি কিরকম একটা কিংকর্তব্য বেমুখ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এর জবাব আমি দেবো, বলুন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতি মুহাম্মাদের জন্য এই ধরনের যদি কোনো কর্মকাণ্ড, এই ধরনের ক্ষেত্রে যদি কোনো ধরনের এখনো পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই ধরনের কোনো প্রেক্ষাপট, কোনো এই ধরনের অঘটন ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব কোরআনে কারিমে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে যে যদি তোমরা মুমিন হও, যদি ঈমানদার হও, মুত্তাকি হও, আর এই ধরনের সমস্যায় পড়ে গেলে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, বলেন আল্লাহু আকবার। তো এইভাবে মরিয়ম আলাইহিস সালাম যখন কিংকর্তব্য বিমূঢ় করলেন, করার পরে তিনি 40 দিন পর ওই সন্তানটা নিয়ে আসতেছে। ওই যে গত সময় টাচ দিয়েছিলাম যে মায়েরা এবং বোনেরা, খালারা, চাচিরা বলে যে অমুকের বাচ্চা হয়েছে, তো দিন পুরেছে, ওই যে দিন পরে কথাটা বলে না, ওই যে 40 দিন পর মরিয়ম আলাইহিস সালাম তিনি ওই জায়গা থেকে তার এলাকা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা তুলে ধরছেন, ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু, বলেন আল্লাহু আকবার। ফাআতাত বিহি কাওমাহা তাহমিলুহু। কাওম মানে কি? কাওম আরবি শব্দ, এর মানে হচ্ছে ওই যে গ্রাম, পাড়া, গোত্র, এলাকাবাসী, ওই জায়গাটাকে আরবিতে বলা হয় কাওম, আর বাংলা বলে কোন পাড়া বাড়ি, কোন গ্রামে বাড়ি, কোন থানায় বাড়ি, এরকম কথা আসছে। তো মরিয়ম আলাইহিস সালাম তিনি ওই রকম করে সন্তান নিয়ে আসতেছেন। যেমন আল্লাহ পাক আরেক জায়গায় বলছিলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি ফাকালা ইয়া কাওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা আল আরাফের মধ্যে যে আমি নূহকে তার কওমের মধ্যে পাঠাইলাম, তার জাতির মধ্যে পাঠালাম, তার সম্প্রদায়ের মধ্যে পাঠালাম, গিয়া বলো যে হে নূহ, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো। তো এই যে কওম, তো মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে আসতেছে, ফাতাত বিহি কাওমাহা তাহমিলুহু, এরপরে তখন তার বাচ্চা সন্তান নিয়ে যখন কওমের কাছে আসলেন, তখন এলাকার লোকেরা দেখতেছে, ও দূর থেকে দেখতেছে যে ওটা কে, ওটা দেখা যাচ্ছে একটা মহিলা। এরপরে এক পা দু পা করে যখন কাছাকাছি আসলেন, দেখা গেল এটা তো মরিয়ম। আরে মরিয়ম তো মরিয়ম, ইয়ার কোলের মধ্যে আবার এটা কি? তো এই যদি একটা মেয়ে মানুষ, মহিলা মানুষ কোলের মধ্যে এরকম করে নেয়, কিছু আওড়াল দিয়ে, চাদর দিয়ে ঢেকে থাকে, তাহলে একটা 8 বছর 7 বছরের ছেলে মেয়েও বলতে পারবে যে ওই মহিলাটার কোলে কি সন্তান আছে। তো এরা চিন্তা করলো যে আরে মরিয়ম তো এটা, তাই এর কোলে সন্তান কে? এটা কেমন, এটা কেমন এরকম, মানে তার এলাকার লোকেরা এরকম একটা মনের মধ্যে পরিকল্পনা করতেছে। শেষ পর্যন্ত তারা এসে তাকে ঘেরাও করে ধরলেন, মরিয়ম আলাইহিস সালামকে তারা ঘেরাও করলেন, হীরা ধরলেন। হীরা ধরার পরে তারা তিরস্কার করে বলতেছে, ওরা তিরস্কার করে বলতেছে, ক্বালু কাইফা ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জাতা শাইয়ান ফারিয়া। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা যখন মরিয়ম আলাইহিস সালামকে ওরা যখন ঘেরা করে ধরলেন, তখন ওরা সবাই বলল, ক্বালু ইয়া মারইয়াম, ও মরিয়ম, নিশ্চয় তুমি একটা অঘটন ঘটায়ছ, তুমি একটা অপকর্ম কাম করেছ। তোমার কোলের মধ্যে যে সন্তান দেখা যায়, তোমার কোলের মধ্যে বাচ্চা দেখা যায়, এই সন্তান, এই বাচ্চা তুমি কোথায় পেয়েছ? কোথায় পেয়েছ? কোন জায়গায় পেয়েছ? নিশ্চয় তুমি একটা খারাপই কাজ করেছ। এরপরে তারা আরো বললেন, ইয়া উখতা হারুনা মাকানা আবুকা ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আল্লাহু আকবার।
ওরা বলল, ও মরিয়ম, হে হারুনের ভাগ্নি, হারুনের বোন, তোমার হারুন গোষ্ঠীর মেয়ে তুমি, তোমার বাপ তো ভালো ছিল, তোমার মা তো বেবিচারনি ছিল না, তুমি এই কাজটা কেন করেছো? নিশ্চয় তুমি খারাপই কাজ করেছো। কিন্তু মরিয়ম আলাইহিস সালামকে যখন ওই এলাকার লোকেরা যখন এইরকম কথাবার্তা বললেন, তখন মরিয়ম আলাইহিস সালাম জবান কি বন্ধ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি মানুষের সামনে বলবে ইন্নী নাজারতু লিররহমানি সাওম। আল্লাহু আকবার। তুমি একদম কথা বলা কি নিষেধ। যখন কথা বলা নিষেধ, তখন মরিয়ম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় আর বলে, মহান রব, আমি এখন এটার কি রকম কিভাবে আমি জবাব দেব, আমি কি রকম কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়মের কাছে জিবরাইল পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের কাছে গিয়া বললেন, ও মরিয়ম, তুমি বলবে ফা আশারাত ইলাইহি। আল্লাহু আকবার। ফা আশারাত, জিবরাইল গিয়ে বললেন মরিয়ম ফা আশারাত মানে ইশারা। ফা আশারাত শব্দের তো ইশারা, তুমি ইশারা করে দেখা দাও। এই জানি মরিয়ম আলাইহিস সালাম যখন ইশারার কথা বললেন, তখন মরিয়ম আলাইহিস সালাম মুখের মধ্যে কথা বলা নিষেধ, তখন মরিয়ম আলাইহিস সালাম হাতের আঙ্গুল দিয়ে এরকম ইশারা করছেন। যখন ইশারা করছেন, তখন কেউ কোন লোক বলল, মরিয়ম, তুমি তো একটা অঘটন ঘটা, তুমি এখন বোবা হয়েছো, তুমি এখন পাগল হয়েছো। আর তুমি যেমন পাগল হয়েছো, তুমি কি আমাদেরকেও পাগলামি করতে চাও? তুমি বলো এই কি করছো, তুমি কথা বলছো না কেন? যখন এরকম করে ইশারা যখন কথা বলছেন, তখন কেউ বললো, না রে, মরিয়ম পাগল হয় নাই, কারণ মনে হয় মরিয়ম নিশ্চয় মনে হয় রোজা আছে, আর যে হাতের আঙ্গুলটা যে ইশারা করতেছে, মনে হয় তার সন্তানটাকেই এই প্রশ্ন করার জন্য বলছে। বলেন সুবহানাল্লাহ। দুটি ভাগ হয়ে গেছে। একটা ভাগ বললো যে তুমি পাগল হয়েছো, আচ্ছা তুমি যেমন অকাম কুকাম করে পাগল হয়েছো, আমাদেরকেও কি পাগল বানাতে চাচ্ছ? পাগল হয়েছো, মাথা খারাপ হয়েছে। ওই রকম বনি ইসরায়েলের মধ্যে যখন আদিল নামে লোকটা হত্যা হয়ে গেলেন, তখন ওরা বলল মিথ্যাখোরের মামলা, যখন ওরা আসামি হয়ে গেলেন, তখন বনি ইসরায়েলের জাতির লোকেরা মুসার কাছে বলল, মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসায়, আল্লাহর কাছে শোনায় যে আদিলকে কে খুন করেছে। আল্লাহর কাছে গেলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতা। আল্লাহ পাক বললেন, মুসা গিয়ে বলো তোমাকে একটা গাভী জবাই করতে। বলো সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে বলেছে সেইভাবে বলতেছে, তখন ওরা বলছিল, ক্বালু আতাত্তাকাজুনা হুজুয়া। আল্লাহু আকবার। ওরা বলে, মুসা, তুমি কি পাগল হয়েছো, মাথা খারাপ? আরে যাকে আমরা পূজা করি, যার কাছে মাথা নত করি, সেটাকে আমরা জবাই করব? তোমার তো মাথা খারাপ হয়েছে, পাগলামি করেছো। মুসা আলাইহিস সালাম বলছেন যে না, নবীরা কাফের বেঈমানদের সঙ্গে কি ঠাট্টা করে না, ফাজিলামো করে না, পাগলামি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে সে কথাটাই আমি বলছি। আমার বন্ধুগণ, শুধু মুসা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে যখন এরকম করে কুরাইশ কাফেরদের সামনে যখন এরকম দাওয়াত দিলেন, দাওয়াত দিতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ওপেন দাওয়াত দেওয়ার জন্য মেসেজ আসলো ওয়া আনজার আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে হে রাসূল, তুমি আর কোনোদিন গোপনে নয়, এখন ডাইরেক্ট প্রকাশ্যে বলো আল্লাহু আকবার। নবীজি যখন ডাইরেক্ট এরকম করে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কুরাইশের বাচ্চারা বলল, একজন কাজ্জাব, মোহাম্মদ কাজ্জাব, সাইল, এরকম ফকির, এরকম বিভিন্ন গালাগালি করলো। যখন নবীকে গালাগালি করলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে গালাগালি করার কারণে আল্লাহ পাক প্রতিশোধ নিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে এই মক্কার কুরাইশের বাচ্চারা শোন, তোমার সাথী পাগল নন, তোমার সাথী পাগল নন। এই জায়গায় আল্লাহ পাক বলতে পারতেন যে আমার নবী পাগল নন, তা আমার নবী কথাটা আল্লাহ বলে নাই কেন বলে নাই? এই জন্য বলে নাই, রাসূল তো কেবল মাত্র নবুয়তের দায়িত্ব পেয়ে এই প্রথম মেসেজ আসলো প্রকাশ্যে দাওয়াত দেওয়া, এই মাত্র 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এটা প্রথম। আর
এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি হয়া থেকে এই পর্যন্ত 9 বছর তার হায়াত, 9 বছর ওই লোকটা তোমাদের সঙ্গে উঠা বসা চলাফেরা থাকা খাওয়া সব করেছে, সব দেখছো। তা ওই লোকটা তোমরা দেখে শেষ সময় তোমরা লোকটাকে উপাধি দিয়েছো আল আমিন, আর আজকে প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য পাগল। এই জন্য আল্লাহ পাক বলতেছে উনি তো তোমার সাথী, তোমার সাথী পাগল। এইবারে এরকম করে ওরা যখন মরিয়ম আলাইহিস সালামকে বলল, তখন মরিয়ম আলাইহিস সালাম ইশারা বললেন তোমরা বাচ্চা সন্তানটাকে প্রশ্ন করলে জবাব পেয়ে যাবে। তখন ওরা তখন সবাই বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আল্লাহু আকবার। ওরা তখন বলল, এই মরিয়ম পাগল হয়েছো, মাথা খারাপ? আরে ওই বাচ্চা সন্তানটা কি কথা বলতে পারে? ওই বাচ্চা সন্তানটা কি কথা বলতে পারে? কেউ বলছে 2 দিনকার, কেউ বলেছে 40 দিনকার। ওই 40 দিনকার সন্তান কি কথা বলতে পারে? তুমি তো পাগলামি করেছো, আমাদেরকে কি বোকা পেয়েছো? এই জায়গায় তখন ওরা এরকম জবাব দেয়। বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন যে বনি ইসরায়েলের মধ্যে 3টা শিশু বাচ্চা দোলন অবস্থায় থাকা অবস্থায় কথা বলেছেন। 1 নাম্বার শিশু হলো একটা শিশুকে বনি ইসরায়েলের মধ্যে তার মায়ের কোলের মধ্যে নিয়ে বসে তারা দুধ পান করাচ্ছেন। যখন দুধ পান করাচ্ছেন, এমন সময় একটা যুবক একটা ঘোড়া নিয়ে দ্রুত গতিতে যাচ্ছেন। তখন ওই ছেলের মা বলল, মহান রব, আমার ছেলেকে বড় হইলে এইরকম ঘোড়াশীল ব্যক্তির মতন বানায় দিয়ে দাও। যখন মা এরকম বললেন, তখন ওই ছেলেটা দুধের বাটন ছেড়ে দিয়ে বলল, মহান রব, আমার মায়ের কথা শুনবেন না, খবরদার ওই ঘোড়াওয়ালা দ্রুত ব্যক্তির মতো আমাকে করবেন না। এরপরে দেখা গেল আরেকটা মেয়েকে ওরা পিটাইতে নিয়ে যাচ্ছেন। তখন ছেলের মা বলল, মহান রব, আমার ছেলেকে এই বড় হইলে এইরকম মেটার মতো করিও না। তখন ছেলেটা আবার এই সন্তানটা দুধের বাটন ছেড়ে দিয়া বলল, মহান রব, আপনি আমার মায়ের কথা শুনবেন না, আপনি আমাকে ওই মেয়েটার মতন করেন। বলেন সুবহানাল্লাহ। মাটা আশ্চর্য হয়ে গেলেন যে ব্যাপার কি, যে আমি প্রথমে বললাম যে যুবক ছেলেটা যেরকম ঘোড়া নিয়ে যাচ্ছে ওই রকম আমার ছেলে হবে, তা তুমি দুধ ছেড়ে দিয়ে বলছো কেন না? আর দ্বিতীয়বার একটা মেয়েকে ওরা জেনার অপবাদ দিয়েছে, তা তুমি বলতেছো কেন যে এইরকম যেন আমার ছেলেটা যেন না হয়, আর তুমি এটা চাইলে কেন? তখন ছেলেটা বললো, মা, ওই দ্রুত গতিশীল ভাবে যে ঘোড়াটা চালে যাচ্ছে ওই যুবকটা ছিলেন জালেম, এই জন্য আমি আল্লাহর কাছে বলছি জালেম আমি হব না। আর দ্বিতীয়বার যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে ওই মেয়েটাকে ওরা জেনার অপবাদ দিয়েছে, চুরি করেছিস, জেনা করেছিস, বিভিন্ন অপবাদ দিয়েছে। আসলে ওই মেয়েটা হইলে ছিল না। এই জন্য আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, তুমি আমাকে এই মেয়েটার মতো করে দিও। বলেন সুবহানাল্লাহ। উনি তো করে নাই, নির্দোষ। আর 2 নাম্বার ছেলে হচ্ছে ওই যে জুরাইসের কথা বলছিলাম, ও ঘটনা আপনারা শুনছেন। জুরাইস ইবাদতখানায় গিয়ে মায়ের ডাকে সাড়া না দিয়ে মা গদ্দ দিয়ে চলে গেলেন যে আমি যাওয়ার পরে তুমি একটা জেনাকারী মহিলা পাবে। এরপরে ঠিকই পেয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করেছে। 3 নাম্বার সন্তান এই রিসালাত। এরপরে যখন ওরা তখন বলল, মান কানা ফিল মাহাদি সাবিয়া। আরে এই বাচ্চা সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? যখন এরকম করে বলল, তখন এক বর্ণনা আসছে ওই শিশু সন্তানটা মরিয়ম আলাইহিস সালামের কোলের মধ্যে যে শিশু ঈসা আলাইহিস সালাম তিনি দুধ পান করছেন, তখন দুধের বাটন ছেড়ে দিয়ে তিনি তাকার করে দেখতেছে অনেকগুলো লোক তার মাকে ঘিরে ধরছে। যখন ঘিরে ধরছে তখন তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলনি নাবিয়্যা। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম এই শিশু নবী জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই বনি ইসরাইলের কুরাইশের লোকেরা শোনো, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন এবং কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন। বল আল্লাহু আকবার। এটা জবাব পেয়ে গেলেন। বাচ্চা সন্তান শুধু কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে সবচেয়ে 2টি নাম প্রিয়। একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান।
আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন আব্দুল্লাহ মাহিন ইবনে মুমিনুল, মানে লাস্টে ইবনে দিয়ে বাবার নাম লাগাতে পারবেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ বিন রওহা, লাস্টে ইবনে দিয়ে বাবার নাম লাগাই দিতে পারবেন। আব্দুল্লাহ বিন দামের, আব্দুল্লাহ বিন রাবিয়া, এরকম সাহাবা একরামদের সঙ্গে নাম রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি নাম পছন্দ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আতানিয়াল কিতাবা ওয়াজআলনি নাবিয়্যা। আল্লাহু আকবার। শিশু ঈসা আলাইহিস সালাম বললেন, ও বনি ইসরাইলের কুরাইশের লোকেরা শুনে নাও, আল্লাহ পাক, আমি আল্লাহর হলাম দাস, দাস মানে গোলাম, গোলাম মানে কর্মী, কর্মী মানে কর্মচারী, কর্মচারী মানে কৃষক, কামাল যে কাজ করে, এরকম করে অনেকগুলো ব্যাখ্যা আসছে। এরপরে উনি বললেন ওয়াজআলনি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসাসুনি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম, শিশু ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর বরকত করেছেন এবং আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকব, যতদিন হায়াতে পাবো, ততদিন আল্লাহ পাক আমাকে নামাজের অর্ডার দিয়েছেন এবং যাকাতের অর্ডার দিয়েছেন। এই কাজটা আমি করব। ওয়া বাররা বিল ওয়ালাদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আল্লাহু আকবার। আর বললেন ওয়াবারা, এখানে বলছে ওয়াবারা বিল ওয়ালাদাতি, আর আমি আমার মায়ের আনুগত্য করার জন্য আমাকে পাঠাইছে। উৎভ্রান্ত করে না, এখানে ওয়াবেল ওয়ালে দাতি, আর সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে ওয়াবেল ওয়ালে দাইন ইহসান, ওইখানে পিতা এবং মাতার কথা বলেছে, এইখানে শুধু মায়ের কথা বলেছে। তার কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের তো বাবাই নাই, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকেই তিনি দুনিয়ার মধ্যে আসছে। এই জন্য উনি বললেন যে আমি আমার মায়ের আনুগত্যের জন্য আসছি। এরপর আল্লাহ পাক বলতেছে জালিকা ঈসা ইবনু মারইয়ামা ফাকাউলাল হাক্কিল্লাযী ফিহি ইয়ামতারুন। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক লাস্টে বললেন, এই হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের কাছে সত্য বর্ণনা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আলোচনা এ পর্যন্ত শেষ।